অজয় নদী বাড়িতে আছে রাধা গোবিন্দের যুগল মূর্তি। আর সেই সকালবেলায় উঠে জয়দেবের পিতা ভোজদেব গোস্বামী ব্রহ্মমুহূর্তে স্নান করে এসে ঠাকুরের সামনে গীতাঞ্জলি ফুটে দাঁড়ায়। একটাই চিন্তা, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ।
বড় আনন্দ করে দিন কাটছিল মা তাদের। বসুদেব গোস্বামীও কৃষ্ণ বলে আর বামাদেবীও কৃষ্ণ বলে। বড় অভাবের সংসার, কিন্তু এই অভাবের সংসার হলে কি হবে? সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গুণী গুণী না রাধা গোবিন্দের প্রেম জাল এই সংসারের সহিত বড় ধনী। সব সময় মা তারা কৃষ্ণ নাম করে। তাই বলছে সুখ দুঃখ অন্ধকার আলো এই নিয়েই মনে হয় পৃথিবীটা ভালো। কেন বললাম মা না সুখ দুঃখ অন্ধকার আলো এই নিয়েই মনে হয় পৃথিবীটা ভালো? না বড় আনন্দ করে দিন কাটছিল মা তাদের। জয়দেব ছোট্ট ছেলে, বসুদেব গোস্বামী পিতা মাতা বামাদেবী। কিন্তু মা যখন জয়দেবের বয়স হলো মাত্র 4 বছর, ভগবানের লীলা দেখুন, জয়দেবের মাতৃবিয়োগ হয়ে গেল। জয়দেবের মায়ের যক্ষা রোগ ছিল না। তখনকার দিনে ট্রিটমেন্ট ছিল না, চিকিৎসাও ভালো করে ছিল না। ওই জন্য যক্ষা রোগকে বলা হতো রাজরোগ। তাই ছেলেটার বয়স হলো যখন মাত্র 5 বছর, ভগবানের লীলা দেখুন, জয়দেবের মাতৃহারা হয়ে গেল। এমন ভগবান যেমন কারণ না করুক, যদি কোনো ছোট বয়সের ছেলে যদি তার মা বাবা বা হারিয়ে যায়, সেই মা বাবার অভাব কিন্তু কেউ পূরণ করিয়ে দিতে পারবে না। অনেকেই বলে আমি তোর মায়ের মতো ছেলে, মায়ের মতো আর মা কিন্তু এক জিনিস নয়। তাই 4 বছরে জয়দেব মাতৃহারা হয়ে গেল। জয়দেব তখন ওই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের সাথে একটা বটবৃক্ষের তলায় গ্রামের শেষ প্রান্তে খেলা করছে। একজন এসে খবর দিচ্ছে, জয়দেব বাবা, জয়দেব বাড়ি ফিরে চল বাবা, বড় বিপদ হয়ে গেছে। না কি বিপদ হয়েছে গো? ছোট্ট ছেলে বলছে তোর মা সারা জনমের মতো ঘুমিয়ে গিয়েছে। তোর মা সারা জনমের মতো ঘুমিয়ে গেছে, এর কথার অর্থ কিন্তু 4 বছরের ছেলের বোঝার শক্তি। বাড়িতে যখন এলেন তখন তার মায়ের মৃতদেহটাকে খাটিয়ার মধ্যে বেঁধে 4 জনই করে কাঁধে ঘাটে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে। হঠাৎ দেখছি কি আমার মাকে এমন দড়িতে বেঁধে পাশে তোলে চাপিয়ে কোথায় নিয়ে যাচ্ছে গ্রামের লোকেরা। সকলের পেছনে দৌড়াতে দৌড়াতে চিৎকার করতে করতে মা বলে উঠল, 4 বছরের জয়দেব, মা ও গো আমার মা, জয়দেবের মাকে যখন ঘাটে নিয়ে গিয়েছে মা, জয়দেব তার মায়ের মৃতদেহটাকে জড়িয়ে ধরেছে। আর জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, ও মা, এবার আমি কাকে মা বলে ডাকবো গো মা? এবার আমি কাকে মা বলে ডাকবো? কে আমায় আজ জয়দেব বলে ডাকতে গো মা? কে আমায় আজ জয়দেব বলে ডাকতে? কে আমায় খাইয়ে দেবে, পরিয়ে দেবে? কে আমায় ঘুম পাড়িয়ে দেবে? তুমি আমায় ছেড়ে চলে যেও না গো মা। তুমি যদি আমায় ছেড়ে চলে যাও তাহলে কে বা আমাকে এতটা ভালোবাসবে গো মা? তুমি ছাড়া আমার এই পৃথিবীতে আর তো কেউ নেই গো মা। আমায় ছেড়ে চলে যেও না গো মা, আমায় ছেড়ে চলে যেও না। মাত্র 4 বছর বয়সে জয়দেব মাতৃহারা হয়ে গেল। জয়দেবের পিতা বসুদেব গোস্বামী জয়দেবকে কাছে টেনে নিয়ে বলছে, খোকা, আজ থেকে আমি তোর মা আর আমি তোর বাবা। আমি তোকে মাতৃ স্নেহ আর পিতৃ শাসনে বড় করব। তাই মাত্র 4 বছরের জয়দেব মাতৃহারা হয়ে গেলেন। জয়দেবের মা বামাদেবী যখন বুঝতে পেরেছিলেন যে আমার মৃত্যু নিশ্চিত, কারণ একটা কথা আছে না বাবা, যদি আসে ডাক্তার, কি করবে ডাক্তার? যদি তার ডাক চলে আসে, ডাক্তার কিছু করতে পারবে বাবা? তখনকার দিনে ডাক্তার ছিল না, কবিরাজ।
তাই জয়দেবের মা বামা দেবী যখন জেনে গেলেন যে আমার মৃত্যু নিশ্চিত, স্বামী স্বামী ভোজদেব গোস্বামী হাত দুটো জোর করে ধরে বলেছিল, স্বামী আমার মনে বড় আশা, আমার মনে বড় বাসনা গো, যে আমার ছেলে আমার ছেলে মস্ত বড় পণ্ডিত বিদ্বান, যদি কোনোদিন আমি মৃত্যুর কোলে ঢলে পড়ি না, তাহলে আমার আত্মা শান্তি পেয়ে যাবে। তাই 4 বছর বয়সে জয়দেব মাতৃহারা হয়ে গেলেন। জয়দেবের মায়ের ইচ্ছাকে পরিপূর্ণ করার জন্য যখন জয়দেবের বয়স হলো মাত্র 6 বছর, তখন জয়দেবের পিতা ভোজদেব গোস্বামী ভর্তি করে দিলেন মা কোথায় না একটা গ্রাম্য পাঠশালা। যদি জয়দেব মেলা যান বাবা, তাহলে ওই জামদহ গ্রামটা দেখতে পাবেন, আমাদের বর্তমান জেলায় পড়ছে। তা সেইখানে জয়দেব 6 বছর বয়স থেকেই পড়াশোনা করতে শুরু করলেন। আর তখনকার দিনে মা পোশাক কেমন ছিল জানেন? তখনকার দিনে পোশাক ছিল হাঁটু পর্যন্ত ধুতি, ছোট্ট একটা গেঞ্জি, স্বরের কলম, কালির দোয়া, তালপাতার পুঁথি। আমা জয়দেব কিন্তু কৃষ্ণ গুণগান গাইতে গাইতে যেত। কেমন ভাবে যেত? তাহলে গানটা একটু আস্বাদন করে নি। ভজ কৃষ্ণ বিহারী, ভজ কৃষ্ণ গোলক বিহারী, কৃষ্ণ মুরারি গোলক বিহারী। ছোট্ট শিশু এক কয়েকদিন যাবার পর বনের ভেতর একটু ভয় পেয়েছে মা। এটাই লীলাটির মূল জায়গা। এতটাই ভয় পেয়ে গিয়েছে, বাড়িতে এসে বলছে, বাবা আমি আর পাঠশালায় যাব।
ওই বনের ভিতর পড়াশোনা করতে যায়, আমার বুঝি ভয় পায় না? দেখুন, গাছের গোড়া যদি ভালো হয়, গাছের মূল যদি ভালো হয়, এত সহজে কিন্তু ফল ফুলগুলো খারাপ হয় না বাবা। যদিও কিছু ব্যতিক্রম বেরিয়ে যায়, যেমন যেমন তরল ধাতু পারদ, ধাতু তো আর তরল হয় না মা, পারদ। ফিজিক্যাল সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা দেখবেন এটা জানেন। তাহলে কি প্রশ্ন হচ্ছে? দেখুন বাবা কি বলছে, দেখুন ছেলেটা বলছে, এই খোকা, তুই ওই বনের ভেতর পড়াশোনা করতে যাস, তুই বুঝি ভয় পাস? তো তোকে না আমি একটা কথা বলতে ভুলে গেছি। বলে কি কথা বাবা? দেখুন শিক্ষাটা দেখুন। বলছে, জানিস খোকা, ওই বনের ভেতর না তোর একটা বন্ধু আছে। বন্ধু আছে? কি রে, নামটা বলবো, শুনবি, মনে রাখবি তো? হ্যাঁ বাবা বলো। তা হ্যাঁ রে, ওই বন্ধুটা যে আছে তা তোর সাথে কোনোদিনও দেখা হয়নি বুঝি? না বাবা, আমার সাথে তো কোনোদিন দেখা হয়নি। ঠিক আছে, নামটা বলছি, শোন, মনে রাখ। তার নাম হচ্ছে মধুসূদন। যখনই ভয় পাবি, মধুসূদন মধুসূদন বলে ডেকে দিবি, দেখবি তোর সামনে চলে আসবে। বাবা বলেছে এমনি এমনি ছেলেটার মনে সাহস জোগানোর জন্য। কিছু নিষ্পাপ শিশু বাবা, 7 পা যত জানে না, ও পুরোপুরি বিশ্বাস করে নিয়েছে। স্বামী বিবেকানন্দ ইংরাজি ভাষাতে একটা কথা বলেছে, ফার্স্ট বিলিভ ইন হিয়ার সেলফ দেন বিলিভ ইন গড। আগে নিজের প্রতি কনফিডেন্স তৈরি করো, বিশ্বাস তৈরি করো, তবেই তুমি ভগবানকে বিশ্বাস তৈরি করতে পারবে। আগে নিজের প্রতি আশ্বাস নেই, বিশ্বাস নেই, সে কোনোদিন কিন্তু ভগবানকে বিশ্বাস করতে পারবে না। তাই বাবা যে বলেছে বনের ভেতর মধুসূদন আছে, অন্যদিন একটু দেরি করে যায়, আজকে আবার তাড়াতাড়ি করে যাচ্ছে ওই বৃন্দাবনের গানটি গাইতে গাইতে। চলুন মায়েরা আমরা একটু গাইনি। হরি বলবো আর মদন মোহন হেরবো, হরি বলবো আর হরি বলবো আর মদন মোহন হেরবো, হরি বলবো আর মদন মোহন হেরবো। এইভাবে বজর পথে, বজর পথে, এইভাবে বজর পথে এইভাবে মনের পথে হেরবো গো। হরি বলবো আর মদন মোহন হেরবো, হরি বলবো আর মদন মোহন হেরবো। হরি বলবো আর মদন মোহন হেরবো। আমি যাবো গো বজেন্দ্রপুর। হব গোপীর পায়ের ভগবতী পায়ের নপুর, আমি যাবো গো বজেন্দ্রপুর। হব গোপীর পায়ের আমি যাবো গো বজেন্দ্রপুর। ভগবতী পায়ের নপুর, গোপীর পায়ের নুপুর হয়ে, গোপীর পায়ের নুপুর হয়ে কপির পায়ে নূপুর হয়ে বাজবো গো হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরবো, হরি বলবো আর মদন মোহন হেরবো। হরি বলবো। মদন মোহন হেরবো। বলবো আর মদন মোহন হেরবো। ওমা, কৃষ্ণ গুণগান গাইতে গাইতে যেই না বনের ভেতর প্রবেশ করেছে, ভক্তমণ্ডলী হঠাৎ জয়দেবের মনে পড়ে গিয়েছে। বাবা বলেছে বনের ভেতর মধুসূদন আছে, তাহলে একবার ডেকে দেখি। স্বরের কলম, কালির দোয়া। কালির দোয়া, তালপাতার পুঁথি নামিয়ে রেখেছি। আগেকার দিনে এগুলো নিয়ে একটু লেখালেখি হতো না। আর বাবা কয়েকটা গামছার মধ্যে চিড়ে মুড়ি বেঁধে দিয়েছি, পড়াশুনো করতে করতে আবার যদি খিদে পাই, সব কিছুই নামিয়ে রেখেছি। এবার ডাক দিচ্ছি, মধুসূদন
দেখা ওগো মধুসূদন একবার এসে দেখা মধুসূদন মধুসূদন বলে এমন ডেকেছে মা, গোলক বিহারী গোবিন্দ আমার চমকে উঠল। মনে মনে চিন্তা করছে কে ডাকে আমি? এত প্রেম, এত ভক্তি, এত শ্রদ্ধা, এত অনুরাগ, কে ডাকে গো? ও মা, একটা ছোট্ট ভক্ত আমায় ডেকেছে। কতটুকুন বয়স কথা, বাবা বাবা। মা, ভগবান তো অধরা মা, এত সহজে ধরা দেয় না। তাই জয়দেব যে আমি মধুসূদনকে বিশ্বাস নিয়ে ডেকেছে, ভক্তের বিশ্বাসটাকে মর্যাদা দেবার জন্য গোবিন্দ আমার কিন্তু কাছে গেলেন না, কিন্তু অনেকটা দূর থেকে একটা বৃক্ষের তলায় দাঁড়িয়ে নিজের অস্তিত্ব প্রমাণ করার জন্য তার মোহন মুরলিটি ধ্বনি করলেন। বাঁশিটা বাজছে। কোন বাঁশি মা? যে বাঁশির গানে যমুনা উজান করে, যেই বাঁশির গানে যোগীরা যোগ ভুলে যায়, মুনিদের ধ্যান চলে যায়, আর রাধারানী আমাদের হয়ে যায় উন্মাদি। সেই বাঁশি বাজছে আজ ভক্তের প্রাণ। আর বাঁশিটাকে শ্রবণ করে জয়দেব বলছে, বাবা ঠিক বলেছে, এই তো মনের ভেতর মধুসূদন। ও মা, কি সুন্দর বাঁশি বাজাতে জানে গো। দেখা হলে বন্ধু বাঁশি বাজাতেও শিখে। এবার জয়দেব কান পেতে গোবিন্দের বাঁশিটাকে শ্রবণ করছে। সব কানে কি আর গোবিন্দর বাঁশি বাজে গো? যেই না জয়দেবের কর্ণমূলে প্রবেশ করেছে, জয়দেবের মন প্রাণ সব গোবিন্দের চরণে সম্প্রদান হয়ে গেছে। এবার কি হলো দেখুন। 6 বছরের ছোট্ট শিশু কি করলো দেখুন। বনের মধ্যখানে বসে স্বরের কলমটা কালের দোয়াতে চোবালেন, আর সামনে তালপাতার পুঁতি ছিল বাবা। ওইদিকে ভগবান কৃষ্ণ বংশীধ্বনি করছে, আর এইদিকে জয়দেব লেখা শুরু করেছে। ও মা, কতটুকুন বয়স বলেছি গো? 6 বছর। কেমন ভাবে লিখছেন না? ভগবান বংশীধ্বনি করছে আর জয়দেব লেখা শুরু করেছে। কি লিখলেন দেখুন। মধুরা 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 অপূর্ব মুরলী লিখে পড়ে চিন্তা করছে, যাক বাবা, মাত্র 4-5 দিন হলো এই আমি পাঠশালায় যাচ্ছি পড়াশুনো করতে, এখনো অওয়া লিখতে শিখলাম না, এত বড় শ্লোক লিখলাম কি করে লিখলাম ভাই? আমি যখনই গুরুদেবের কাছে যাই, গুরুদেব তালপাতার পুঁথিতে একটা বড় পারা অ আর বড় পারা আ বলে, জয়দেব এগুলো মোটা কর তবেই তুই লিখতে শিখবি। তাহলে আমি এখন অওয়া লিখতে শিখলাম না, এত বড় শ্লোক লিখলাম কি করে? শাস্ত্রে প্রমাণ আছে মা, মুকাং করিত বাচলং কঙ্গুলং হাইতিগিরি যৎকি পাহিতমহং বন্দে পরমানন্দ মাধব। যদি আমাদের গোবিন্দ কৃপা করে তাহলে বোবাও কথা বলে, যদি আমাদের গোবিন্দ কৃপা করে তাহলে ঘোড়াও পর্বত পার হয়, আর যদি আমাদের গোবিন্দ কৃপা করে তার ইচ্ছাই সব কিছু। তাই এই সুন্দর শ্লোকটি লিখলেন। লিখে পরে ভক্তের মনে আনন্দ হলো, কি করে লিখলাম, কেমন ভাবে লিখলাম। বনের মধ্যে নৃত্য শুরু করেছে। আর কি বলছে জানেন? মধুরং মধুরং মধুরতি মধুরং মধুরং অপরূপ মুরলী নাদং অপরূপ
বলে মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে, কে বাজায় বনের মাঝে মধুর মধুর বংশী বাজে, কে বাজায় মধুর বাজে মধুর মধুর বংশী বাজে, কে বাজায় বনের মাঝে মধুর মধুর বংশী বাজে, কে বাজায় বনের মাঝে মধুর মধুর বংশী বাজে। ও মধুসূদন, তোমার বাঁশির গান যদি এত সুন্দর হয় তাহলে তুমি দেখতে কত সুন্দর হবে। একবার দেখা দাও গো মধুসূদন, একবার দেখা দাও। বাবা নয় মায়ের এই জায়গাটি লক্ষ্য রাখবে। ভগবান বলছে ভাবলাম বাঁশিটা বাজি উদ্ধার হবো, এ তো আবার বলছে দেখা দাও। ভগবান মনে মনে চিন্তা করছে যাব কি যাব না, ভক্তের কাছে ধরা দেব কি দেব না। মনে রাখুন মা, চিন্তা করছি। আর ওইদিকে জয়দেব গোস্বামী নিজের তালে কি বলছে জানেন? বলছে ও মধুসূদন, তোমার বাঁশুরির গান আমার হরে নিল প্রাণ, কে বা তুমি বাঁশুরিয়া, তোমার বাঁশুরি আমার হরে নিল প্রাণ, কে বা তুমি বাঁশুরিয়া, তোমার বাঁশুরি ও বাঁশুরিয়া, 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 তোমার বাঁশুরির হরে নিল প্রাণ, কে বা তুমি বাঁশুরিয়া, কাছে এসে তুমি গাহে দেখা, ও গো বাঁশুরিয়া, কাছে এসে তুমি গাহে ও বাঁশুরি, ভুলে যাও
বাঁশির গান যদি এত সুন্দর হয় তাহলে তুমি দেখতে না আরো কতই না সুন্দর হবে। একবার দেখা দাও গো বাঁশুরিয়া, একবার দেখা দাও। বাবারা মায়েরা জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রাখবে। অনেকক্ষণ ধরে বলেছেন দেখা দাও দেখা দাও। যখন কিছুতেই কোনো সাড়া পেল না, ছোট্ট জয়দেব তো রেগে গিয়েছে। রেগে গিয়ে মনে এইখানে মধুসূদন বলে কেউ থাকে না, বাবা বলেছে এমনি এমনি যাতে আমি সাহস করে পাঠশালায় আসতে পারি। আজ একবার বাড়ি ফিরে যাই আর কোনোদিন আমি পাঠশালায় আসবো। ভগবান দেখলেন যদি আমি ভগবান হয়ে ভক্তের বিশ্বাসটাকে নষ্ট করে দিই, যে বিশ্বাস নিয়ে ভক্তরা আমায় পায়, তাহলে তো ভগবান বলে আমায় বিশ্বাসই করবে না। তাই চতুর্থ শ্রীমণি গোবিন্দ আমায় কি করলে জানে? এদিকে জয়দেব যখন রেগে গিয়ে হন্য দন্য করে চলে যাচ্ছে, তখন গোবিন্দ আমার 5 বছরের রাখাল বালক সেজেছে মা, 5 বছর। আর 5 বছরের রাখাল ছেলে সেজে জয়দেবের পেছনে বলছে প্রণাম দাদা গোসাই শ্রী চরণে, শ্রী চরণে, প্রণাম দাদা গোসাই শ্রী চরণে, শ্রী চরণে, আর যেই না জয়দেবকে সে প্রণাম করেছে, জয়দেব তো মা চিনতে পারেনি। চিনতে না পেরে কি বলছে জানেন? এখানে আপনারা অনেকেই কবিতার লাইনটা পড়েছেন, আমি আজকে একটু মনে করে দিই। চিনতে না পেরে বলছে রাখাল ছেলে বাড়ি ফিরে যাও, বাঁকা গায়ের পথ টিভিকে কোথায় চলে যাও। আশা করি আপনারা অনেকেই পড়েছেন জসির দিনের নিমন্ত্রণ কবিতা। না দেখুন মা, ওনারাও কিন্তু অনেক ভাব নিয়ে লিখেছে। এবার যেই না জয়দেবকে প্রণাম করেছে, জয়দেব চিনতে না পারেনি। চিনতে না পেরে বলছে এই ছেলে, এই রাখাল ছেলে, তো তুই যে আমার প্রণাম করলে তো তুই আমাকে জানিস, তুই আমাকে চিনিস? ভগবান মনে মনে বলছে আমি ব্রহ্মা রূপে জগৎকে করি সৃজন, বিষ্ণু রূপে জগৎকে করি পালন, শিব রূপে জগৎকে করি সংহার, আমি আদি সবাকার। আবার বলছে তুই আমাকে জানিস, তুই আমাকে চিনিস? ভক্তকে বড় করার জন্য গোবিন্দ আমায় বলছে ও দাদা গোসাই, তোমাকে কে চেনে না গো? তোমার নাম হচ্ছে জয়দেব গোস্বামী, তোমার পিতার নাম হচ্ছে ঘোষদেব গোস্বামী, তোমার মাতার নাম হচ্ছে বামা দেবী, তোমার মাতার এই কয়েকদিন আগেই গত হয়েছে। এই বুঝে দাঁড়া, আমাকে নিয়ে তো অনর্গণ বলেই যাচ্ছে, আর আমি তোকে কোনোদিন চোখেই দেখিনি। বলে এর আগে তো এত অনুরাগ ভক্ত নিয়ে ডাকুনি, যার যেমন ভাব তার তেমনই লাভ। বলে ঠিক আছে, তুই যখন আমায় জানলি, তুই যখন আমায় চিনলি, তাহলে আমার একটা কাজ কর, তোর নামটা কি বলতো? ভগবান বলছে এবার বুঝি ধরা পড়লাম। আমার নাম বলবো। তোর মা বাবাকে ধন্য জানাই রে, সংসারে কিছু নাম খুঁজে পাইনি, বলবো না। বলছে না দাদা গোসাই, আমার নামটা বলবো না, নয় আমার নামটা হচ্ছে আমি তোমায় বলবো না। তো তুমি যদি আমার দাদা গোসাই হও, তুমি আমার একটা নাম দিয়ে দাও, তাহলেই তো হয়ে গেল। আচ্ছা নাম দিতে হবে, আই কাছে। ওমা দেখুন ভগবান এসছে ভক্তের কাছে। প্রথম শ্লোকটা গিয়েছিলাম ভগবানের বংশীধ্বনি শ্রবণ করে, আর দ্বিতীয়টা গাইব ভগবানের রূপ মাধুরী দর্শন করে। এবার বলছে ভালো করে দাঁড়া, ভালো করে দাঁড়া। ভগবান কেমন করে দাঁড়িয়েছে মা? না জয়দেব যতক্ষণ ধরে সোজা করে দিচ্ছে ততক্ষণই সোজা, আর যেই না ছেড়ে দিচ্ছে সে হয়ে যাচ্ছে ওই বাতাস। হ্যাঁ, আর বলছে তোর মা বাবাকে ধন্য জানাই রে, সংসারে তো কিছু নাম খুঁজে পাইনি, বলবো না, আবার তোকে ভালো করে দাঁড়াতেও শেখায়নি। ভগবান কেমন করে দাঁড়িয়েছি গো। এবার গীত গোবিন্দের দ্বিতীয় শ্লোকটা বলছে ঠিক আছে, বাঁকা হয়ে যখন দাঁড়িয়েছি সেই নেই অধরা মুরলিটি নেই। আর যেই নামা অধরা মুরলিটি নিয়েছে জয়দেব লিখে ফেললেন দ্বিতীয় শ্লোক। এবার
এবার রাখাল রূপী গোবিন্দ আমায় বলছে, ও দাদা গোসাই, আমাকে নিয়ে তো লিখে এলি না, এবার নামটা দাও। বলে, ও তো নাম দিতে হবে তাই না? বলে, শোন শোন শোন, দেখ, আমি আমার চাইতে তুই বয়সে অনেকটা ছোট, তাই আমি তোর কি নাম দেবো জানিস? আমি তোর নাম দিলাম নীলমাধব। নাম দিলাম নীলমাধব। আমি তোর নাম দিলাম নীলমাধব। তোর নাম দিলাম নীলমাধব। আমি মাধু বলে ডাকবো, তোর নাম দিলাম নীলমাধব। তোর মাধব বলে ডাকবো তোরে নাম দিলাম। আমি তোর নাম দিলাম নীলমাধব, কিন্তু তুই তো আমার চাইতে বয়স অনেকটা ছোট। ওমা, ভগবানকে চিনতে পারিনি, রাখাল ছেলে মনে করেছি। বলছে, আমি তোকে কি বলে ডাকবো জানিস? আমি মাধু বলে ডাকবো, আমি মাধু বলে ডাকবো, আমি মাধু বলে ডাকবো। আমি মাধব বলে ডাকবো। আমি তোর নাম দিলাম নীলমাধব, মাধু বলে ডাকবো। আমি নাম দিলাম নীলমাধব। মাধব বলে ডাকবো। ওমা, ভগবানের নাম দিলেন নীলমাধব আর ডাক নাম হচ্ছে মাধু। এবার জয়দেব ওই ভগবান রাখাল রূপকে বলছে, রাখাল রূপে ছেলেকে বলছে, এই ছেলে, আমি তোর নাম দিলাম নীলমাধব আর ডাকবো মাধু বলে, তো তুই আমায় কি বলে ডাকবি? ভগবান আমার কি বলছে জানে? বলছে, দেখো, তুমি আমার চাইতে বয়সে অনেকটা বড়, আর ব্রাহ্মণের ছেলে আমার চাইতে বয়সে অনেকটা বড়, তাই আমি তোমায় কি বলে ডাকবো জানো? আমি দাদা গোসাই বলবো, দাদা গোসাই বলবো, দাদা গোসাই বলবো। দাদা গোসাই বলবো। যখন তুমি আমায় মাধু বলবে, দাদা গোসাই বলবো। যখন তুমি আমায় মাধু বলবে, দাদা গোসাই যখন বলবো, তুমি আমায় মাধু বলবে, দাদা গোসাই বলবো। তুমি আমায় মাধু বলবে, দাদা গোসাই বলবো। মা, ভক্তর ভগবানের পরিচয় হয়ে গেল। যেই রাস্তা দিয়ে জয়দেব প্রতিদিন পাঠশালায় যায় পড়াশোনা করতে, সেই রাস্তাতেই ভগবানের সাথে রাখাল রূপে দর্শন হয়।